হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বলেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, কারো মায়ের বিরুদ্ধে বিচার শোনার জন্য, অভিযোগ শোনার জন্য আমি এই দুনিয়াতে আগমন করিনি। আমি এই দুনিয়াতে এসেছি সন্তানের কাছ থেকে মায়ের হকগুলো আদায় করার জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে কোনো বিচার দিচ্ছি না, কোনো অভিযোগ দিচ্ছি না। তবে আমি বলতে চাচ্ছিলাম, হে রাসূল, আপনি তো আল্লাহর নবী, আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আমার মা যদি মুসলমান হয়ে যেত, কালেমা গ্রহণ করত, তাহলে তখন আমি আবু হুরায়রা আপনার দরবারে আসতে আর কোনো বাধা থাকতো না। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, ঠিক আছে আবু হুরায়রা, আমি নবী হিসেবে এতটুকু অবশ্যই করতে পারি। তোমার মায়ের জন্য আমি আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করলাম। তুমি যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে চলে যাও। এবার আবু হুরায়রা অত্যন্ত খুশি মনে নবীজির দরবার থেকে বাড়ির দিকে রওনা হলেন। পায়ে হেঁটে নয়, তিনি এবার দৌড়াদৌড়ি করে রওনা দিলেন। আর মনে মনে বলতেছেন, আজকে আমি পরীক্ষা করতে চাই, আজকে আমি যাচাই বাছাই করতে চাই, দেখতে চাই আমি আবু হুরায়রা দৌড়িয়ে বাড়িতে আগে যাইতে পারি নাকি আমার আগে আমার নবীর দোয়া, আল্লাহ তাআলার রহমত আমার আগে আমার বাড়িতে যাইতে পারে। সকলে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়াইতেছেন রাস্তায়, এদেশে আর কারো দিকে তাকাইতেছেন না, কারোর সাথে কোনো কথা নাই। মনে মনে একটাই চিন্তা, আজকে আমি পরীক্ষা করব, আমি আবু হুরায়রা দৌড়িয়ে বাড়িতে আগে যেতে পারি নাকি আমার মায়ের জন্য নবীজি যে হাত উত্তোলন করেছেন রব্বুল আলামিনের দরবারে। হাদিসে আছে যে বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহর রহমত দৌড়ে আসে। তাহলে বান্দা যখন দৌড়ে যায়, তখন দেখতেছে আল্লাহর রহমত কত আগে যাইতে পারে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়িয়ে বাড়িতে গিয়ে উপস্থিত, দরজায় একটু টোকা দিলেন, মা বাড়িতে আছেন নাকি। সঙ্গে সঙ্গে ভিতর বাড়ি থেকে আওয়াজ আসলো, বাবা আবু হুরায়রা, এতক্ষণ কোথায় ছিলে? সেই তোমার জন্য খাবার বেড়ে কখন রেডি করে রেখেছি, তুমি আসছো না, আমিও তো একাকি খাবার খাচ্ছি না। সকলে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য দিন দরজায় এসে টোকা দিলে ভিতর থেকে কর্কশ ভাষায় বলতো, কে, এতক্ষণ কোথায় ছিলে? খালি আড্ডা মারো নবীর দরবারে গিয়া, বাড়ির কোনো খোঁজ খবর নাই। আর আজকে ভিতর থেকে কত সুন্দর মায়াবী কণ্ঠে ডাক আসতেছে যে, আবু হুরায়রা বাবা, এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য খাবার রেডি করে আমি বসে আছি, তুমি আসলে আমি খাবার খাবো। সকলে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আর বুঝতে বাকি রইল না যে আমার দৌড়ে আসারও আগে আমার রবের রহমত, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ।